নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খারাপ মানুষেরা রয়েছে তো আপনার চারপাশেই, কিন্তু সবাইকে নিয়ে আপনি সংসারে চলবেন কি করে? খারাপ মানুষ চিনতে হলে আপনাকে নিজ চুপে চিনতে হবে। প্রকৃতির শক্তির প্রকাশ সব কিছুই হয় নিঃশব্দে, নিজ চুপে। সূর্যোদয় সূর্যাস্ত হয় নিঃশব্দে। জোছনার সৌন্দর্যকে উপভোগ করতে হলে তা নিশ্চুপে করতে হয়। ঠিক সেভাবেই আপনার চারপাশের খারাপ মানুষকে চিনতে হলে আপনাকে চুপ করে যেতে হবে। আপনি শান্ত হয়ে চুপ করে যান, আর আপনার আশেপাশের মানুষদের আপনি বলতে দিন। মাঝপথে বাধা দেবেন না একদম, তাহলে তাদের স্বরূপ সম্পূর্ণ প্রকাশিত হবে না কখনো। আপনি চুপ থেকে দেখুন যে তারা কতটা নিচে নামাতে পারে নিজেদের। আপনার অন্তরের সমস্ত শক্তিকে আপনি নিজের মধ্যে রাখুন এবং সেটিকে ব্যবহার করুন আপনার নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে। স্বামী প্রেমানন্দজি মা সারদা সম্পর্কে বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়াজি, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা যে এদের থেকেও কত উঁচুতে উঠে বসে রয়েছেন। মায়ের ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল। তার ভাবাবেশ, সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছে, কিন্তু মা, তার যে বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! আর এই মহাশক্তি ছত্রছায়ায় রয়েছেন তো আপনিও। তাই আপনার ভয় কি? মা নিজে মুখেই বলে গেছেন, তোমাদের ভয় কি? আমি মা থাকতে তোমাদের ভয় কিসের? আপনার আশেপাশের সব মানুষেরাই যদি খারাপ হয়, যদি সকলের শত্রু ভাবাপন্ন মনোভাব থাকে আপনার প্রতি, কিন্তু তবুও আপনি কখনো নিজেকে একা মনে করবেন না, কারণ মায়ের শক্তিকে চেনা এত সহজ নয়। শক্তিরূপিণী মা সারদাকে ধরা যায় না, চেনা যায় না, বোঝা যায় না, কারণ আমরা জানি শক্তি মানেই ঐশ্বর্য বা বিভূতি। তাকে সম্পূর্ণ নিরস্ত্র করে, লুপ্ত করে এমন আত্মপ্রকাশ কখনো কোথাও দেখা যায়নি। তবুও কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে মায়ের। লজ্জাপটাবৃতা মায়ের আবরণ উন্মোচন হয়ে গেছে। কখনো কখনো আত্মপরিচয় দিয়ে ফেলেছেন। একবার আত্মীয়াদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা বলে ফেলেছিলেন, তোরা আমাকে আর বেশি জ্বালাতন করিস নে রে। এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার রেগে যান, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও শক্তি নেই যে তোদের রক্ষা করে। সংসারের এহেন হাজার ঝুট ঝামেলার মাঝেও খারাপ মানুষের মাঝখানে থেকেও নিজের জীবনকে কিভাবে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হয় সে শিক্ষা দিয়ে গেছেন মা তার নিজের জীবন দিয়েই। মায়ের জীবন এবং বাণী সে পথ আমাদের দেখিয়ে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। গ্রাম বাংলার লোক বিশ্বাস অনুসারে মা বারবেলায় বিশ্বাস করতেন যাত্রার সময় এবং লক্ষণ সম্পর্কিত লোক বিশ্বাসকেও। একবার মা জয়রামবাটি থেকে কলকাতায় যাচ্ছেন। মায়ের পালকি রাখা হয়েছে গ্রামের বাইরে, কারণ গ্রামের মধ্যে থেকে তিনি কখনো পালকিতে উঠতেন না। তার কারণ হলো গ্রামের মধ্যে রয়েছে দেবদেবী, তাদেরকে সম্মান জানিয়ে মা কখনো গ্রামের মধ্যে থেকে পালকিতে উঠতেন না। কি অপূর্ব জীবন বোধ, কি অপূর্ব মায়ের আদর্শ! তাই মা বাড়ি থেকে পায়ে হেঁটে চললেন গ্রামের বাইরে পালকিতে উঠবার জন্যে। মা স্বয়ং জগৎজননী মহাশক্তি, কিন্তু তবুও গ্রামের দেবদেবীর উদ্দেশ্যে মায়ের এই সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে মা এই শিক্ষাই দিয়ে গেছেন যে সংসারে সবাইকে নিয়ে চলতে গেলে সবাইকে অল্প অল্প মান দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয়। তাতে নিজের সম্মান কখনো হানি হয় না, উল্টে সম্মান আরো বেশি বৃদ্ধি পায়। মা যখন পালকিতে ওঠার জন্য যাচ্ছেন, ঠিক সেই সময় মায়ের মাথার ওপর দিয়ে একটি শঙ্খচিল মায়ের সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছিল। গ্রাম্য লোক বিশ্বাস অনুসারে যাত্রার সময় শঙ্খচিলের এই জাতীয় আবির্ভাব একটি বিশেষ শুভ লক্ষণ। একজন মাকে বললেন, মা, তোমার যাত্রা শুভ। মা হেসে বললেন, হ্যাঁ বাবা। এরপরে পালকির কাছে মা এলে একজন সেবক গ্রামীণ রীতি অনুসারে গামলায় জল নিয়ে মায়ের পা ধুয়ে পরিষ্কার করে মুছে দিলেন।
যখন মা গ্রাম থেকে শহরে আসতেন, গ্রামের মাটি মাথায় স্পর্শ করে মা বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নুন ঝাল টক মিষ্টি সমস্ত রকমের স্বাদ যখন সমতা বজায় রাখে, তখনই একটি রান্নার স্বাদ বৃদ্ধি পায়। ঠিক সেভাবেই মানুষের জীবনও সমস্ত কিছুর সমন্বয়। লোক প্রচারিত কিছু আচার ব্যবহারকে অনেক সময় কুসংস্কার বলে মনে হয়, কিন্তু তবুও মায়ের মতো যুক্তিবাদী মন এই সমস্ত কিছু মেনে নিয়েছেন। কিন্তু কেন? মানুষের জীবন যে সব কিছু মিলিয়ে, শুধুমাত্র মেরুদণ্ডের ওপরে যেমন মানুষ দেহ দাঁড়িয়ে থাকে না, মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা সমস্ত কিছু মিলেমিশে থাকে, আর সব কিছু মিলেমিশেই হয় একটি পূর্ণাঙ্গ মানুষ। ঠিক তেমনভাবেই বিশ্বাস, সংস্কার, আচার বিচার সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন। আপনার চারপাশে যেমন ভালো মানুষ রয়েছে, ঠিক একই রকমভাবে খারাপ মানুষও রয়েছে। ভালো এবং খারাপ উভয় প্রকৃতির মানুষের সাথে আপনি ঠিক কিরকম আচরণ করবেন? যীশুখ্রিস্ট বলে গেছেন, আই এম নট কাম টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। শ্রীমা সারদা দেবী এই আদর্শকেই তার জীবনে গ্রহণ করে জীবনের প্রতিটি দিন তিনি যাপন করেছেন। মা এই শিক্ষায় দিয়ে গেছেন, সবাইকে আপন করে নাও মা, জগৎ তোমার। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।